অসুস্থ মা, 1 লাখ টাকা খরচ পড়বে, কিছুটা টাকা দাও না মা, নইলে আমার মেয়েকে বাঁচা যাবে না। তোকে আমি চিনি না, আমার আর কোনো মেয়ে নেই, আমার একটাই মেয়ে, সেটা হলো বড় মেয়ে। আর তুই জীবনে কোনোদিন ফোন করবি না। মা কে ছিল গো? কে আবার? ওই মুখপুরি। কি বলছিল? ওর ছেলে নাকি বড় অসুস্থ, ওই জন্য টাকা চাইছিল। জমি বিক্রি করার যে 2 লাখ টাকা ছিল সেখান থেকে 50,000 টাকা দিয়ে দাও। না দেব না, আর তোমাকে বেশি আধিক্যতা দেখাতে হবে না, একটা পয়সা দেব না। আমার নামে ওই মরে গেছে, সেদিন তার হোশ হয়নি, আমাদের মুখে ওই চুনকানি মাখিয়ে দিয়েছে। হ্যাঁ গে, তুই এত কাঁদছিস কেন? কি হয়েছে তোর? কেমন করে কি করব কাকিমা, আমি কিছু ভেবে পাচ্ছি না। আমার মেয়েকে কেমন করে ডাক্তারের কাছে দেখাবো? তোমার বেটা মদ গাঁজা খেয়ে মেয়ে বাজি করে বাড়াচ্ছে, আমাকে একটা টাকাও দেয় না। আজ আমি বড় আশা করে মায়ের কাছে ফোন করেছিলাম, মা আরো রেগে ফোন কেটে দিল। আমি বলে তাদের কাছে মরে গেছি। এমন কি করেছিস গে? তোর বাপ মা এত রেগে আছে? আমি নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছি কাকিমা, নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছি। সেই দিন মা আমার বিয়ে ঠিক করেছিল। ও বৌদি, তুমি তো তোমার বড় মেয়ের বিয়ে দিয়ে দিয়েছো, তো ছোট মেয়ের বিয়ে দেবে না? মেয়ে তোর বয়স হয়ে গেছে, বিয়ে তো দিতেই হবে। আমার কাছে একটা ছেলে আছে, বিয়ে দিবে? ছেলে কি কাজ করে? ছেলে সিভিল পুলিশের কাজ করে। তাহলে একদিন দেখতে নিয়ে আসবে। ঠিক আছে, সামনের রবিবার ছেলেটাকে নিয়ে আসবো। ঠিক আছে। মেয়ে আমাদের পছন্দ হয়েছে। ছেলে তো আমাদের পছন্দ আছে, তাহলে একটা দিন দেখে বিয়ের ডেটটা ফাইনাল করাই ভালো। ঠিক আছে, সামনে মাসের 11 তারিখে তাহলে বিয়ের দিনটা ফাইনাল করলাম। মারে, তোর তো বিয়ে ঠিক করে দিয়েছি, তুই বিয়ের জন্য তৈরি হয়ে নে। না, আমি এই বিয়ে করতে পারবো না। আমি একজনকে ভালোবাসি, আর ওকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না। তোর ভালোবাসার কি করতে দিয়েছে রে? যার সঙ্গে বিয়ে দিব তাকেই করতে হবে, কথাটা যেন মনে থাকে। মা, তুমি আমার কথা শুনলে না তো, এর ঢং তুমি পাবেই। আমি কিন্তু তোমারই মেয়ে, আমারও জেদ কম নয়। ওগো, কুটুম স্বজনকে কার্ডগুলো দিয়ে আসো। হ্যাঁ, বেরিয়ে গেছি রে, এক্ষুনি যাচ্ছি। যাই, বিয়ের দিন তো কাছে গেছে, তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে নিতে হবে, পরে সময় পাওয়া যাবে না। তোমাকে বাড়িতে বিয়ের কথা বলতে বলেছিলাম, তো কি হলো? মনে হয় মানবে না। বাবা মানলেও মা কোনো মতেই মানবে না। মা আবার আমার অন্য জায়গায় বিয়ে ঠিক করে দিয়েছে। হ্যাঁ, তাহলে উপায়? উপায় একটা আছে, চলো আমরা পালিয়ে যাই। হ্যাঁ ঠিক আছে, চলো আজকেই পালিয়ে যাই। হ্যাঁ, এটা তো জুইয়ের বেটি, যাই জুইকে বলে আসি। ওই পায়েল মা, একটা খবর জানিস? কি? তোর মেয়ে একটা ছেলের সাথে পালিয়ে গেছে। ওরে আমার মুখ পুরি, তুই আমার মান সম্মান সব জলে মিশিয়ে দিলি। ছোট থেকে তোকে খাইয়ে না খাইয়ে মানুষ করেছি, আর এই তার প্রতিদান দিলি। আমিও বলে দিলাম তুই আমার নামে মরে গেছিস। তোর মুখ আমি আর কোনোদিন দেখবো না। আমিও জানবো যে দুটো বেটির মধ্যে একটা বেটি মরে গেছে।
তারপর থেকে মায়ের কাছে আমি মরে গেছি। মা আর আমাকে ভালোবাসে না, আর আমাকে ডাকেও না। কেমন করে ভালোবাসবে? তুই তো নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছিস। কোনো মা চায় না যে তার মেয়ে ভেসে যাক। বাপ মায়ের স্বপ্ন সে যেন বেটিটারে একটা ভালো বাড়িতে বিয়ে দিতে পারে। আর আজ তোদের মতো মেয়ে ছেলের জন্যই বাপ মায়ের মুখ পুড়ছে। কোথাকার 12 ঘাট মারা আতাল মাতালকে পালিয়ে বিয়ে করে নিচ্ছে। তারপরে দেখছি কত অশান্তি, অশান্তির কোনো শেষ নাই। মেয়েটার একটি ছেলে হয়ে যাবার পর তখন সে বুঝতে পারে সে কত বড় ভুল করেছে। যখন সে বুঝতে পারলো তখন তার একটিও দরজা খোলা থাকে না। মেয়েটা সারা জীবন কষ্ট স্বীকার করে রোজ মার খেয়ে লালচনা বাঞ্ছনা হয়ে ঝুপড়ি বাড়িতে পড়ে থাকে। কাকিমা, তুমি 100% সত্যি কথা বলেছো। তোমার গল্পের মতন আমার জীবনেরও হাল হয়ে গেছে। আমি এখন কি করব? আমি কোথায় যাব? কোনো কুল খুঁজে পাচ্ছি না। চুপ কর, কপালে যতটুকু কষ্ট লেখা আছে ততটুকু তো হবেই। এই ধর 500 টাকা, তোর মেয়েটারে ডাক্তারের কাছে নিয়ে যা। ওগো, টাকা দাও। কোন টাকা? আমার কাছে টাকা নেই। তোমার হাতে ওটা কি? কিছু নেই। আমি টাকা দেখলাম আর তুমি বলছো কিছু নাই। দেখি তো আটটা। আমি ওটা টাকা দেব না। আমি এই টাকা আমার মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যাব। না, তুমি টাকা ছাড়ো, ছাড়ো। আমি ডাক্তারের কাছে পড়ে না, দেব না। না, দেব না, আমি দেব না। দেখি 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 দাও। হে ভগবান, তুমি আমায় কি পরীক্ষায় ফেললে? আমি আর সহ্য করতে পারছি না। তুমি আমায় নিয়ে নাও ভগবান, তুমি আমায় নিয়ে নাও। তুমি যদি আমাকে না নাও, ওই দেখো বিষের বোতল। আমি আর আমার মেয়ে সারা জীবনের মতন চলে যাব তোমার কাছে। এই দেখো আমি খেতে যাচ্ছি।